Hello viewers, welcome to yet another episode of Super Brands Bangladesh. As usually, just like any other episode, we will be taking you through the journeys, the tips and tricks, as well as all the insights that each of the super brand has. আজকে আমাদের আসরে তিনটি সুপার ব্র্যান্ড আছে এবং খুব ইন্টারেস্টিং একটা মিক্স। আমি প্রথমে পরিচয় করিয়ে দেব আমাদের সবচেয়ে ভালোবাসার চ্যানেল, যেই চ্যানেলে এই প্রোগ্রামটা যাচ্ছে। They have been nominated the third time as super brands from Bangladesh, Channel I. And Channel I is represented by none other than Shahid Siraj, founder director and head of news of Channel I. আমার জন্য আসলে এখানে বসে আপনাকে পরিচয় করে দেওয়াটা একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার এবং অনুষ্ঠান সবসময় আপনি পরিচালনা করবেন, আমাকে অনুমতি দিলে বাকিটা নিব আর কি। We will come to the next brand which has been the most loved ice cream brand. আমরা আইসক্রিম চিন্তা করলে প্রথমে যার কথা চিন্তা করি that is Igloo ice cream. We have KBM Nasiruzzaman, the senior brand manager from Igloo ice cream. The other super brands is the brand that has taken Bangladesh to globe. আজকে প্রায় 50টা দেশে তারা বাংলাদেশের পণ্য, বড় পণ্য, এমন নয় যে ছোটোখাটো কোনো পণ্য, বড় বড় পণ্য, বিগ কমিটমেন্টের পণ্য রফতানি করে চলছে, and that's none other than Walton Industries. We have Mr. Tanveer Anjum, Senior Executive Director, Walton High Tech Industries Limited. Thank you so much for joining in today's show. Super Brands, the UK-based independent authority on branding, has been recognizing super brands, meaning the brands which are making differences. And these brands are chosen across countries. Super Brand is operational in 90 different countries, 27 বছর ধরে। প্রত্যেকটা দেশেই এই ব্র্যান্ডগুলি চুজ করা হয় through a very rigorous process by a brand council, একটা ইন্ডিপেন্ডেন্ট ভলান্টারি জুরি অফ এক্সপার্টস যারা এই ব্র্যান্ডগুলোকে সিলেক্ট করেন। নট অনলি সিলেকশন, আমরা তাদের কথা শোনার পাশাপাশি দেয়ার উইল বি আ ভেরি প্রেস্টিজিয়াস পাবলিকেশন, একটা বই যেখানে প্রতিটা ব্র্যান্ডের গল্পগুলো থাকবে এবং সেখান থেকে আমরা শিক্ষা পাবো এবং প্রেরণা পাবো। আপনাকে দিয়ে আমি শুরু করি স্যার। চ্যানেল আই গত 25 বছরে আজকে এই জায়গায় এসছে, কত চড়াই উতরাই পেরিয়ে এসছে, কত কম্পিটিশন আসছে, এখন তো কত চ্যানেলের সংখ্যা, সাথে তো অনলাইনের প্রেজেন্সও আছে। হিস্টোরিটা কি? চ্যানেল তো শুরুই হয়েছিল হৃদয় বাংলাদেশ নিয়ে, পে অফ লাইন। জি, তো চড়াই উতরাই তো সব ব্যবসার ভেতরেই কম বেশি আছে, আর বিশেষ করে ছোট্ট একটা দেশের ভিতরে যখন একটা টেলিভিশন, রাষ্ট্রীয় টেলিভিশনের পাশাপাশি আরও 2-4-5টা বেসরকারি পর্যায়ে টেলিভিশন আসলো, তখন তো প্রথমেই চিন্তার জায়গাটা ছিল বাজার কোত্থেকে হবে। একটা বেসরকারি টেলিভিশন চলার জন্য তো এটার তো একমাত্র আয়ের উৎস হচ্ছে বিজ্ঞাপন। তো সেই বিজ্ঞাপনের বাজার তো তত বড় নয় দেশে, তাহলে অত কমোডিটিও দেশে নয়। তো আমাদের প্রথম থেকেই আমাদের যে এটা ছিল যে চ্যানেল আই হবে আমার চ্যানেল, অর্থাৎ আমার মনে পড়ে না তার আগ পর্যন্ত বাংলাদেশের কোনো দর্শক নিজেকে ওভাবে মূল্যায়ন করতে পেরেছে যে আমি আমার একটি টেলিভিশন চাই যেখানে আমি কথা বলতে পারবো। তো চ্যানেল আই ডে 1 থেকে প্ল্যাটফর্মটা জনগণের জন্য করেছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে অনুষ্ঠানগুলোর ভেতরে সব কিছু আমার দেশাত্মবোধ জেগে উঠবে। আমার লাল সবুজের পতাকাটা রঙে চ্যানেলের রং। হ্যাঁ, এই ইস্যুসগুলোই চ্যানেলে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। আমার এখনো মনে আছে চ্যানেল আই সম্ভবত প্রথম যারা আর কি শোর মাঝখানে ফোন করে কথা বলার একটা সুযোগ তৈরি করে দেয়। হ্যাঁ, তখন তো এই গল্পটা একটু বলেন না। ওই ঘটনা তো ব্যাপক। তখন তো এই দেশ থেকে আমাদেরকে টেলিভিশনের টেপগুলো পাঠিয়ে দিতে হতো সিঙ্গাপুরে, অর্থাৎ 2 দিন আগে। যেমন আজকে যে অনুষ্ঠানগুলো এই মুহূর্তে যাচ্ছে এটা পাঠিয়ে দিতে হতো 2 দিন আগে। তার মানে আমাকে 2 দিন আগে পাঠানো একটা টেপের ভেতরে 2 দিন পরের সিচুয়েশান, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সবগুলো সিচুয়েশন তত আপডেট থাকতে হতো, কারণ 2 দিন পরে কি ঘটবে আমি জানি না। তা আমাকে কৌশলী হতে হয়েছে কত 2 দিন আগের থেকেই। তো সেই জায়গা থেকে এটা খুব সহজ ছিল না। আপনি যে অনুষ্ঠানটার কথা বললেন যে একটা টেলিফোন অনুষ্ঠান, তো অনলাইন লাইভ শো, কিন্তু টেপ পাঠাই আমরা 2 দিন আগে, হাউ ইটস পসিবল? এটা তো কারো মাথায় তো নির্মাণ কৌশলটা এরকম ছিল যে
প্রতিটি নাগরিক, প্রতিটি দর্শক, প্রতিটি দেশের মানুষ জানছে যে এই মুহূর্তে লাইভ আমি চাইলেই টেলিফোনে ঢুকতে পারি, এবং সে ঢুকেছে। কীভাবে ঢুকেছে ওটা তো আমাদের কালিশমা। কিন্তু ওই যে আপনি যেটা বললেন, মানুষকে আসলে জার্নিটার অংশ করে নেওয়া, হ্যাঁ, সেটা হৃদয়ে মাটিও মানুষ হোক, যেটা স্বর্ণ কিশোরী হোক, প্রত্যেকটা প্রোগ্রামের ভেতর দিয়ে সেরা কণ্ঠ হোক, যে জনগণের চাওয়ার জায়গাটাকে প্রতিষ্ঠা করা আগে, হ্যাঁ, সেই জায়গাটাতে। যেমন চ্যানেলের অনুষ্ঠান নির্মাণ এবং অনুষ্ঠানের ধারাবাহিকতা এবং অনুষ্ঠানের ধরনগুলোর ভেতরে আলাদা একটা সক্রিয়তা আছে। একজন মানুষ সকালে ঘুম থেকে উঠে তার ধর্মীয় কাজটা সেরে টেরে এসে সংবাদ শুনে, প্রথম আমরা সংবাদ শুরু করলাম সকাল 7টায়। এর আগে দেশে কোনোদিন সংবাদ 7টায় ছিল না সকালে, মানে ব্রেকফাস্ট নিউজ যেটাকে বলা হয়। তারপর আসলো আমার একটু গান শোনার ইচ্ছে হলো। রেডিওর যুগে আমরা আমার বাপ চাচাকে দেখেছি যে অফিস যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, ঘরে ট্রানজিস্টারটা বাজছে, গান চলছে। আমার বাবাকেও দেখেছি, এই চিত্র আমাদের দেখা। তো আমরা গানে গানে সকাল শুরু। আপনি হয়তো ওই সকালটা ঘুমাচ্ছেন তরুণ, কিন্তু আমার তো দর্শক তো সব ক্লাস দর্শক। আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন, গৃহিণী যারা আছেন, তরুণ যারা আছেন, তারপর তরুণী যারা আছেন, মধ্যবয়সী যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, খেলোয়াড় যারা আছেন, সবাইকে নিয়েই তো আমার দর্শক। আর টেলিভিশনের কনসেপশনটা তো তার আগ পর্যন্ত আমাদের দেশে ছিল সন্ধ্যে 6টায় 5টায় শুরু হবে, রাত 11:30টায় শেষ হয়ে যাবে। কিন্তু টেলিভিশনটাকে তো আমাদের ভাবতে হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টাই হচ্ছে আপনার প্রাইম টাইম। জি, ইটস নট দ্যাট যে সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত প্রাইম টাইম। তো আপনি বিজ্ঞাপন দিতে চাইলে শুধু ওইখানেই দেবেন, আর দেবেন না, তাহলে তো টেলিভিশন চলবে না। তার মানে আপনাকে প্রাইম টাইম করতে হচ্ছে 24 ঘন্টাকে চিন্তা করে। নাহলে তৃতীয় মাত্রার মতো একটি অনুষ্ঠান, সেটা রাত্রে 1টার সময় চলে এবং স্টিল হাই টিআরপি, এবং মানুষ দেখবেন, মানুষ শুনবেন। সংবাদপত্রে বাংলাদেশ, আগামীকাল সকালে আপনার কাছে পত্রিকা যাবে, তার আগেই আমরা দেখাচ্ছি যে পত্রিকাতে কালকে কী কী আসছে, তাই না? এই ইনোভেশনগুলো, নতুন আইডিয়া এবং আইডিয়াগুলোর সাথে জনসম্পৃক্ততার ইস্যুগুলো, এগুলোই আমাদের মূল জায়গা ছিল। দ্যাটস বিউটিফুল। আমরা একটু জনগণের সাথে সম্পৃক্ততা তো চ্যানেলের পক্ষে তৈরি করা অনেক সহজ। জনগণের সাথে সম্পৃক্ততা আইসক্রিম কিভাবে তৈরি করতে পারে? থ্যাংক ইউ সো মাচ। ইগলু স্টোরি ইজ ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল, অ্যান্ড আমি আবার একটু হৃদয়ে ব্যাক যাব, বিকজ আমরা মার্কেটিয়ার, উই ওয়ান্ট টু ইনস্টিল আ ব্র্যান্ড হেয়ার, বাট ইগলু কিন্তু ইজ অ্যাকচুয়ালি হেয়ার, দ্যাট ইজ আ রিয়ালিটি, অ্যান্ড দিস ইজ দি reason why Igloo super brand since 2019. সো আমরা যদি একটু ব্যাক এন্ডে চলে যাই যে আসলে কীভাবে আমরা এত দূর আসলাম, ডেফিনেটলি দেয়ার ওয়াজ ইনোভেশন, ডেফিনেটলি দেয়ার ওয়াজ আ লট অফ এফার্ট টেকিং প্লেস ইন দ্য ব্যাক এন্ড, বাট একটা জায়গায় Igloo has been doing exceptional, and that was managing the business environment. আমাদের বিজনেস এনভায়রনমেন্টে স্টার্টিং ফ্রম সাপ্লায়ার্স, আওয়ার কনজিউমার্স, and our production facilities, and the list goes on. Igloo has been top notch from the very beginning, and still now we are continuing that. Fantastic. ওয়ালটনের জন্য সবচেয়ে বড় প্রাইডের একটা জায়গা হচ্ছে যে যেখানে আমরা দেখি এমএনসি কোম্পানিজ দেশে আসে, সেখানে ওয়ালটন আসলে বাংলাদেশকে বিদেশে নিয়ে গেছে। ওয়ালটনের জন্য আরেকটা প্রাইডের জায়গা হচ্ছে সত্যিকার অর্থেই আনাচে কানাচে দেশের প্রত্যন্ত ঘরে ঘরেও একটা ফ্রিজ চলে যেতে পেরেছে ওয়ালটনের কারণে। What was the story? How did it become so big? I think the three stories become similar. Again, স্যারের কথার সাথে ম্যাচ করে বলবো, হৃদয় কথাটা চলে আসে। আমাদের ট্যাগলাইনই এটা পুরোটা বলে, আমাদের পণ্য। উই স্টার্টেড উইথ দ্য ট্যাগলাইন, আমাদের পণ্য। সো উই স্টার্টেড উইথ এ ড্রিম যে বাংলাদেশ ওই সময়, আপনার মনে আছে কি না, একটা নির্দিষ্ট কাস্টমাররাই শুধু ফ্রিজ কিনতে পারতেন। বিলো দ্যাট লেভেল it was not affordable. So some dreamers has emerged in Bangladesh যে এই ফ্রিজটাকে কীভাবে সবার জন্য অ্যাফোর্ডেবল করা যায়, and that was the dream behind Walton. Started in 2006, and within next 10 years we become the most lovable brands in Bangladesh in terms of electronic and electrical industries, and currently holding 70% market share. So I guess it's the people of Bangladesh who made us this today. তাদের ভালোবাসা যেটা আমাদেরকে এখানে নিয়ে এসেছে।
Fantastic. আমার কাজের সূত্রে যেহেতু আমাকে গ্রামে গঞ্জে দৌড়াতে হয়, আমি দেখি তো যে কিভাবে বাংলাদেশের একজন একেবারে সাধারণ একজন কৃষক পরিবারের ভেতরে পর্যন্ত ওয়ালটন একটা ফ্রিজ হোক, রাইস কুকার হোক বা এটা হোক ঢুকে গেছে। Absolutely. কারণ এটা হয়েছে কি, আগে এই ফ্রিজগুলো সমাজের একটা ক্লাসের কাছে, হ্যাঁ, কিন্তু যেটা ওরা ও বলছিল। প্রাইসটাকে কমিয়ে এনে যেটা করেছে, Affordable. যে ঘরে ঘরে ঢুকে গেছে সবাই একটা ছিল, স্যার, এবং আরও ছিল কেনার জন্য যে সুযোগটা করে দেওয়া জি, হয়েছে, কিস্তি installment। সুবিধাও চলে এসছে কিন্তু। এবং এটা যেতে মিডিয়াগুলো ওরাও বিজ্ঞাপন দিয়েছে, মিডিয়াও যথেষ্ট ক্যাম্পেইন ওরা করেছে মিডিয়াতে। যেমন ইগলো আইসক্রিম আমার মনে আছে, আমরা যখন সিদ্ধেশ্বরীতে আমাদের অফিস প্রথম দিকে, জি। আমরা ইগলো আইসক্রিমও আমাদেরকে বিজ্ঞাপন দিয়েছে। আজকে আমি কৃতজ্ঞতার সাথে স্বীকার করি সেই সময়টা। মাশাআল্লাহ। আমি স্যার আপনার কাছে যেহেতু আপনি বলা শুরু করলেন, আমাকে এইটা বলবেন যে ব্র্যান্ডটাকে স্ট্রেনথেন করার জন্য চ্যানেল আই অনেক ইনভেস্টমেন্ট করে। আমি নিজে জানি যে আপনারা অনেক অনুষ্ঠান নামান, যে অনুষ্ঠান থেকে বিজ্ঞাপনের টাকাটা ওঠে না, তারপরে আপনারা করছেন। আপনারা লাইনটা কোথায় ড্র করেন? গ্রহণযোগ্যতা। দেখুন, যদি মাটি মানুষের কথাই বলি, আমার নিজের কথাই যদি বলি, বাংলাদেশ টেলিভিশনে সেখানে 16 বছর আর চ্যানেল আইতে 20 বছর, প্রায় তো 40 বছরের কাছাকাছি মাটি মানুষ একটা অনুষ্ঠান চলছে। তো একইভাবে চ্যানেল আইতে যেগুলো মাইলস্টোন অনুষ্ঠান, তৃতীয় মাত্রা, মাটিও মানুষ, এরকম আরও যেগুলো আছে, সেগুলো তো স্টিল মাটিও মানুষের জন্য কিন্তু আমরা কোনো স্পন্সর নেই না। সব কিছুতে সব অনুষ্ঠানে ব্যবসা দরকার নেই। আপনার তো সোসাইটিতে এই জাতীয় প্রতিষ্ঠানগুলোর একটা কমিটমেন্টের জায়গাও তো থাকবে, তাই না? তাহলে আপনি সুপার ব্র্যান্ড কেন হয়েছেন? আপনার সোশ্যাল কমিটমেন্টটা কি? তো সব অনুষ্ঠানে দাঁড়সে বিজ্ঞাপন আসবে, দর্শক বিরক্ত হবে না। প্রত্যেকটা চ্যানেলেরই কিছু 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 প্রোগ্রাম থাকতে হবে যেগুলো তাকে ক্রেডেনশিয়াল তৈরি করে দেবে। ফ্যান্টাস্টিক। আমি একটু ওয়ালটনের কাছে আসি। টেকনোলজির দিক থেকে বাংলাদেশের জন্য, লোকাল মার্কেটের জন্য ফ্রিজ তৈরি করতে গিয়ে কিংবা এসি তৈরি করতে গিয়ে বা টিভি তৈরি করতে গিয়ে কোনো ইনোভেশন করার কি দরকার হয়েছে? কোনো অ্যাডজাস্টমেন্ট কি করার দরকার হয়েছে? ভেরি গুড কোয়েশ্চেন ইনডিড। হ্যাঁ, অবশ্যই। আসলে 70% মার্কেট শেয়ার যে কথাটা বলছিলাম, এটা সম্ভবই হয়েছে বিকজ উই আর কাস্টমার সেন্ট্রিক। একটা উদাহরণ দিয়ে বুঝালে মনে হয় আরও বেটার বুঝবেন। লাইক বাংলাদেশের রেফ্রিজারেটরগুলোতে ডিপটা একটু বড় লাগে, বেশি স্পেস লাগে, বিকজ এখানে বিভিন্ন রিলিজিয়াস অকেশনে মিট স্টোর করতে হয়। এটা আপনি অন্য যখন কোথাও যাবেন, ইউরোপে যাবেন বা ইন্ডিয়াতে যাবেন, আপনি দেখবেন না। দেখবেন তারা সিঙ্গেল ডোর বা ছোট ফ্রিজগুলো বেশি ইউজ করে। সো এই যে কাস্টমার সেন্ট্রিক ইনোভেশনটা আমরা ইন্ট্রোডিউস করেছি, যে আমার কাস্টমার নিডটা কী অ্যান্ড সেটার উপর ক্যাটার করে আমার রেফ্রিজারেটরকে ডিজাইন করা। সো আমি এটা করতে পেরেছি। ইট ওয়াজ নাম্বার 1। নাম্বার 2, আমরা যেহেতু টেকনিক্যাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করছি, সো আমাদেরকে আসলে টেকনোলজির সাথে সবসময় কানেক্টেড থাকতে হয় অ্যান্ড আপডেটেড হতে হয়, আদারওয়াইজ উই উইল বি ভ্যানিশড ফ্রম দ্য মার্কেট। সো ওয়ালটন একমাত্র বাংলাদেশি কোম্পানি ইন দিস অ্যারেনা যারা আইওটি নিয়ে কাজ করে। আমাদের প্রথম ভয়েস কন্ট্রোল এসি বাংলাদেশে ইন্ট্রোডিউস করি আমরা। ভয়েস কন্ট্রোল? জি, মানে আমি বলবো অন, এসি অন হয়ে যাবে, এসি 24, এসি 24 এ চলে যাবে, ইউ ডোন্ট নিড এ রিমোট। ওয়াও। আমরা তো আর এরকম করে আইসক্রিম করতে পারবো না, বাট এমনিতে আইসক্রিমে কি কোনো ইনোভেশন আসছে? Definitely. Dekhen, ice cream is a magic product. You can bring in a lot of magic, and we have been adding that from the very beginning. Igloo kintu Bangladesher prothom ice cream brand jara natural flavor niye kaj korteche. The first brand to introduce natural flavors. ন্যাচারাল ফ্লেভার বলতে? The raw materials jeta amra use kori ice creams and all. So আপনি artificial flavors ও ইউজ করতে পারেন, আপনি ন্যাচারাল ফ্লেভার্সও ইউজ করতে পারেন। Igloo was the first brand to introduce natural flavors and the industry later followed. হ্যাঁ, কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে যে আপনারা পরে এই যে ধরেন মানে দই টাইপের বা ধরুন কুলফি টাইপের, তারপর আরও নানান শাহি এটসেট্রা ফ্লেভার এনেছেন। এটাও কি মার্কেট রিসার্চ থেকে? ডেফিনেটলি আমরা কন্টিনিউয়াসলি আপনার মার্কেট রিসার্চ করি, বিকজ আমাদের অডিয়েন্স কিন্তু ইজ নট লিমিটেড টু দ্য আ রেগুলার niche market or a certain market, it's the entire population. So আমরা যখন মার্কেট রিসার্চ করি, আমরা নতুন নতুন চ্যানেল আপনার ডিফাইন করি, নতুন নতুন চ্যানেল আমরা ডিসকভার করি, অ্যান্ড এরপরে হচ্ছে আমরা চ্যানেলের জন্য আমরা যেটা করি, নতুন নতুন এসকিউজ আমরা লঞ্চ করি। এখন পর্যন্ত আমরা মোর দেন 100 এসকিউজ লঞ্চ করেছি। সামনে আরও কিছু আসছে,
খুবই ইন্টারেস্টিং কিছু রেঞ্জ ঠিক অফ আছে, আমাকে সব পাঠিয়ে দিতে হবে কিন্তু টেস্টিং এর। 100%, 100%. আমি স্যার একটু আপনার কাছে আসি। ও যে এইমাত্র রিসার্চের কথা বললো না, নতুন জিনিস, স্যার আপনার হৃদয়ে মাটির মানুষের পাশাপাশি হৃদয়ে মাটির মানুষ তো যাচ্ছে হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কিংবা গ্রামীণ জনগোষ্ঠীর কাছে, সবুজকে শহরে নিয়ে আসার আপনার আরেকটা এই যে ছাদ কৃষি নামে একটা করেছেন, আমার কাছে তো মনে হয় এইটা ইটসেলফ হ্যাজ বিন ব্র্যান্ডকে একটা এটা ভালো দেখুন, বুস্টার দিয়েছে। দিন যত যেতে থাকবে শহরের পরিধি বাড়তে থাকবে, গ্রাম কমে আসবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। আগে আপনার তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে হাতে গোনা কয়েকটা অফিস ছিল, এখন অফিসের ছড়াছড়ি এবং বাড়ছে, শহর বাড়ছে, তো অটোমেটিক্যালি গ্রামের পরিধি কমবে, শহর গ্রামকে গিলে ফেলবে। তো শহরের জনসংখ্যা একই সাথে বাড়তে থাকবে, তাহলে পুরো খাদ্যের উৎপাদন ওইটুকুন গ্রাম থেকে শহরের মানুষকে খাওয়ানো যাবে না, এটা পসিবল না, সিম্পল। তো তাহলে শহর বাড়ছে, দালান কোঠা বাড়ছে, তাহলে সেই দালান কোঠার উপরে খালি ফেলে না রেখে আপনি যদি টেকনোলজিকে ব্যবহার করে আপনি যদি ভার্টিক্যাল এক্সপানশন এগ্রিকালচারকে নিয়ে যান, হরাইজন্টাল না, না হরিজন্টাল না, আমার ছাদের ভার্টিক্যালি ভার্টিক্যাল ট্রেতে কেস যেগুলো টেকনোলজি, তো ওইখান থেকে কিন্তু আপনার ওই এলাকার খাদ্যের উৎপাদন যোগান, বেসিক খাদ্যের উৎপাদন, শাক সবজি লতা পাতার উৎপাদন চলে আসতে পারে। কিন্তু ছাদ কৃষিটা আমার কাছে কিন্তু মনে হয় ইট হ্যাজ বিকাম সর্ট অফ আ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট হ্যাঁ, which has been promoted by চ্যানেল আই, নিঃসন্দেহে। এবং সেই কারণে চ্যানেল আইয়ের ব্র্যান্ডটা কিন্তু স্ট্রেনথেন হচ্ছে। Sure. আইসক্রিম ইন্ডাস্ট্রিতে ব্র্যান্ড তৈরি করতে গেলে 3টা ভুল করা যাবে না, কি মনে হয়? Interesting question. Number one, you cannot bring in any product at any time. You have to be very, specific about what you want, what our customers want. Number two, wrappers. Wrappers-এর ক্ষেত্রে you have to be innovative, otherwise you'll be cancelled out. কারণ র্যাপার্সের ক্ষেত্রে we see a lot of competitions and আমরা ব্র্যান্ডসের মধ্যে করছি competition. So our number 3 ক্ষেত্রে, and perhaps the most important part, you have to spread happiness. You have to make sure any campaign that you do, you are spreading happiness, because ice cream is all about spreading বাট happiness. আপনারা কিন্তু গত 2-3 বছর ধরে এমন কোনো ক্যাম্পেইন আমি দেখতে পাচ্ছি না। I am glad that you asked me that question, because সামনে কিছু আসছে? true, আমরা বেশ কয়েকদিন জেনেরিক প্রমোশনস চালিয়েছি, বাট দিস ইয়ার আমরা খুব ইন্টারেস্টিং প্রমোশনস চালাবো। ইউল বি হ্যাপি, আমরা অলরেডি সিপি ক্যাম্পেইনস, কনজিউমার প্রমোশন ক্যাম্পেইনস আমরা রান করা শুরু করেছি। আমরা কয়েকদিন আগে একজন উইনারকে আমরা 25 লিটার একটা ডিপ ফ্রিজারও দিয়েছি। সো আইসক্রিম হাতে ফ্রিজ যাবে সাথে, এবং সামনে আরও ক্যাম্পেইনস আসবে। আমি আপনার কাছ থেকে ছোট 1 মিনিট একটা জানতে চাই, আপনি কিন্তু যে আমরা চ্যানেল আইতে যে প্রোগ্রামটা দেখছি সেটা 25 মিনিট 18 মিনিটের প্রোগ্রাম দেখে শেষ, আমরা আইসক্রিম 2-3 মিনিটে খেয়ে শেষ। কিন্তু ওয়ালটনের একটা ফ্রিজ যখন যাচ্ছে, এটা কিন্তু 25 বছর 30 বছর জেনারেশন বাই জেনারেশন থাকছে, বাট সেখানে একটা আফটার সেল সার্ভিসের ইস্যু চলে আসে, কারণ ওখানে আমাকে তাকে সেবা দিয়ে যেতে হবে। খুব সংক্ষেপে বলবেন আপামর জনসাধারণের কাছে এই সেবাটা কীভাবে পৌঁছাচ্ছেন? ওকে, আই থিঙ্ক এটা ওয়ালটনের একটা বড় স্ট্রেংথ। কারেন্টলি ওয়ালটন হ্যাভিং 3000 স্টোরস ফ্র্যাঞ্চাইজি বিজনেসে, আরও 750টা ওয়ালটন ওন্ড প্লাজা আছে সারা বাংলাদেশে আবার। সো all together you can tell me that approximately 4000 stores, and I have 82 service point across Bangladesh, includes the very difficult regions to accessible for the people. So 82 service point e amar 3000 plus employee আছে যারা আমার কাস্টমার সেবা দিয়ে যাচ্ছে। বুঝে গেছি, মানে আসলে আপনি বলতে চাচ্ছেন 64 জেলাতে 82টি সার্ভিস সেন্টার, ইন অ্যাডিশন টু দ্যাট আমার 4000-এর বেশি আউটলেটস, আমার পক্ষে সার্ভিস দেওয়াটা সমস্যা নয়, এবং কাস্টমার ওই আস্থাটা পাচ্ছে বলে আপনারা সেটা পৌঁছে দিতে পারছেন। স্যার, আমরা তো এখন একটা ডিজিটাল, এই যে তো বড় পর্দার টিভি থেকে আমরা এখন মুঠোফোনের পর্দায় চলে আসছি, আপনি কিভাবে এই পরিবর্তনটাকে দেখেন? টিভি কি তাহলে হারিয়ে যাবে? এটা সময়ের পরিবর্তন। সময়ের পরিবর্তন এ কারণে বলছি যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে, যদিও চ্যানেল আই বাংলাদেশে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ডিজিটাল প্ল্যাটফর্ম ফ্যামিলি, সবচেয়ে বড়, আমাদের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে ডিজিটাল ইস্যুতে। যাই হোক, তো সেখানে ডিজিটাল এই প্ল্যাটফর্মটাকে আমি কখনোই টেলিভিশনের কম্পিটিটর মনে করি না। টেলিভিশন একটা এথিক থেকে চলে, সত্য।
টেলিভিশনকে পাওয়ার জন্য লাইসেন্স পেতে হয়েছে। টেলিভিশনকে কি দেখানো যাবে কি দেখানো যাবে না, কি বলা যাবে কি বলা যাবে না, সেটা নিয়ন্ত্রক সংস্থা আছে, দিয়ে টেলিভিশন লাইসেন্স আসে। যে কারণেই একটি সিগারেট খাওয়া এত টেলিভিশনে বসে সহজ না, নিচে লিখে দিতে হয়। হ্যাঁ, কারণ একটি বাচ্চা কাগজ পেঁচিয়ে ওটাকে ধরায়। হ্যাঁ, কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জন্য এর কোনো বালাই নেই। এটা একটা সময়ের হাওয়া, কখনো টেলিভিশনের সাথে এটা কম্পিটিশন হতে পারে না। 1 নাম্বার 2 হচ্ছে এখনো পর্যন্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে আপনি ওটিটি প্ল্যাটফর্ম বলেন বা যাই বলেন, টেলিভিশনের 60 to 70% কন্টেন্ট দিয়েই কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মগুলো চলে। ভেরি ট্রু। নাম্বার 2, যেগুলো ডিজিটালের জন্য আপনি আলাদাভাবে তৈরি করছেন, এগুলো এতই খোলামেলা যে আপনার সমাজ একে নেবে কি নেবে না, আপনার কালচার একে নেবে কি নেবে না, আপনার ধর্ম একে নেবে কি নেবে, তার বালাই সেখানে নেই। অথবা আমি কখনোই মনে করি না যে ওইটা টেলিভিশন একটা কম্পিটিটর। ওটা সময়ের একটা হাওয়া, এসছে আবার মিশে যাবে। টেলিভিশনের অস্তিত্ব নিয়ে তার জায়গাতেই থাকবে। থ্যাংক ইউ সো মাচ। উইথ দ্যাট কনক্লুডিং রিমার্ক, আমার মনে হয় আমরা আমাদের আজকের অনুষ্ঠান থেকে যেটা বুঝতে পারলাম, একটা হচ্ছে প্রোডাক্ট ইনোভেশন, ডিস্ট্রিবিউশন, আর আরেকটা হচ্ছে কন্টেন্ট। কিন্তু যাই করি না কেন, সবার উপরে কাস্টমার সত্য, তার উপরে নাই। তো কাস্টমারের জন্য, ভিউয়ারের জন্য চিন্তা করে যেভাবে আমরা কন্টেন্ট তৈরি করব, যেভাবে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দিব, এবং সেটা আমাদেরকে নিত্য নতুন দিতে হবে, রেলেভেন্স তৈরি করে দিতে হবে। সবগুলো প্রোডাক্টের লাভ আসবে এরকম ভাবার কারণ নেই, কিন্তু টোটাল পোর্টফোলিওটা যেন কাস্টমারের কথা বলে, সেভাবে যদি আমরা দিতে পারি, তাহলে প্রতিটা ব্র্যান্ডই সুপার ব্র্যান্ড হতে পারে। উইথ দ্যাট নোট, থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আস ভিউয়ার্স। আমি চ্যানেল আইকে ধন্যবাদ দিচ্ছি, ইগলুকে ধন্যবাদ দিচ্ছি এবং ওয়ালটনকে ধন্যবাদ দিচ্ছি। একই সাথে আপনাদের সবাইকে অভিনন্দন, মাল্টিপল টাইমস আপনারা সুপার ব্র্যান্ডস হয়েছেন। With that concluding remark, see you in our next episode of Super Brands Bangladesh.